ব্যানার্জি এই মুহূর্তে রয়েছেন। রজতশুভ্রবাবু, তৃণমূল সরকার, এই সরকার ভয় পেয়েছে, অভয়ার নামটাতে বোধহয় পুলিশের মারাত্মক একটা ভয় কাজ করছে। আপনি ডাক্তার মানুষ, আপনি নিশ্চয়ই জানবেন যে কোনো একটা ভয়, সেই ভয়টা নিশ্চয়ই সাইকোলজিক্যাল বা কোনো একটা হাইপোকন্ড্রিয়ার কারণে হচ্ছে, কিন্তু কি সেটা বোঝা যাচ্ছে না। নামটা অসুখের অভয়া। ডাক্তারবাবু, আমি তো ময়ূক এতক্ষণ ধরে তোমরা আলোচনা করলে না, কি বদলেছে, কি বদলেছে তোমরা বললে। হ্যালো, বলুন। তোমরা বলছিলে যে কি বদলেছে, আমরা সবাই মিলে ভাবলাম যে হয়তো কিছু বদলায়নি, হয়তো আমরা সবাই মিলে ভাবলাম কিছু বদলায়নি। ওই এই শেষ কথাটা তুমি যেটা বললে ওইটাই বদলেছে, ভয়টা বদলেছে। শাসকের মহলে কিন্তু ভয়টা ঢুকেছে, কারণ যে প্রিপারেশনটা নেওয়া হয়েছে সেইটা দেখে তো মনে হচ্ছে যে পাকিস্তান অ্যাটাক করেছে, নাকি বাংলাদেশ হয়তো কিছু সোলজার পাঠিয়েছে, এরম টাইপের একটা যে প্রিপারেশন, এইটা দেখে আমার মনে হচ্ছে যে ভয়টা ঢুকেছে, এইটাই বদলেছে। আর যেটা অরিত্র বলল, খুব সুন্দর বিশ্লেষণ করলো। তারপরে ওই ডাক্তারবাবু যেটা বললেন, উনি ডিপার্টমেন্টে ছিলেন সেই দিন, এগুলো তো আমরা সব জানি, এগুলো তো ট্যাম্পার বিভৎসভাবে হয়ে গেছে, দুর্ধর্ষ ট্যাম্পার হয়েছে। মানে পৃথিবীর ইতিহাসে এরকমভাবে ট্যাম্পার কোথাও হয়েছে বলে আমার জানা নেই। এই ভয়টাই কাজ করবে, এবং আমি শুধু একটাই বলবো, পৃথিবীর ইতিহাসে বা আমাদের যদি পুরাণ কোরআনেও আমরা যাই, সেখানেও দেখবেন যে কালকে রাত্রে আমি একটু জুলিয়াস সিজার নিয়ে পড়ছিলাম, যে জুলিয়াস সিজারও বুঝতে পারেনি কিন্তু ওই সেনেটারের মিটিংটা ঘনিয়ে আসছে। হিটলার বুঝতে পারেনি কিন্তু যে তার সময় হয়ে এসছে। নেপোলিয়ান বুঝতে পারেনি। তাহলে হিটলার, নেপোলিয়ান, মুসলিনি, গাদ্দাফি, সাদাম হুসেন এরা যদি বুঝতে না পারে, শাসক মহলও বুঝতে পারছে না। তারা একটা ঢাল তৈরি করার চেষ্টা করছে, কিন্তু আর কবে? এতদিন লুকিয়ে থাকা যাবে না। এইবার মানুষের টনক নড়েছে, এবং যেহেতু শুভেন্দুবাবু এগিয়ে গিয়ে ব্যাপারটা নিয়েছেন, আগেরবার বিজেপিকে গো ব্যাক বলে অনেকটা দুর্বল করে দেওয়া হয়েছিল, এইবার বিজেপির যেহেতু একটা সক্ষম পার্টি, তাদের একটা বেসিক স্ট্রাকচার অর্গানাইজেশন আছে বলে আমি মনে করি, এবং বিপুল জনগণের সমর্থন থাকবে। এবং সবচেয়ে বড় হচ্ছে অভয়ের মা এবং বাবা, ওদের সঙ্গে আর কেউ থাকুক না থাকুক, আমি আছি ময়ূক, তুমি আছো, আমি জানি, আমরা সবাই মিলে এটাকে এগিয়ে নিয়ে যাব। এই জিনিসটা যে ঘেটে দিয়েছে, আমি একটা কথাই বলবো, অরিত্র যেটা বললো, এবং শুধু আমরা সবাই থাকবো এটা বলেই আমি শেষ করব না। আমি তো বলবো যে যারা থাকছেন না তাদেরকেও প্রশ্ন করার সুযোগ বা সময় এবার এসেছে, কারণ আমরা সবাই হয়তো ফিজিক্যালি যেতে পারবো না, সশরীরে যেতে পারবো না, কিন্তু আবারও বলছি, এটা বলে আমি 1 বছর ধরে বলেছি, বিশ্বাস করুন আমি নিজে একজন লুজার, আমি নিজে হেরে গেছি। তার কারণ 1 বছর ধরে বলার পরেও আমরা এটাকে একটা কেস স্টাডি ছাড়া আর কিছু করতে পারিনি। তথ্য প্রমাণ লোপাটের সবচেয়ে বড় কেস স্টাডি যদি ভারতে কেউ জানতে চায়, তাহলে সেটাই অভয়ার মামলাটি। প্রতি পদে পদে কি করে প্রমাণ লোপাট করতে হয়, কি করে কাগজ দস্তাবেজ ছিঁড়ে ফেলতে হয়, ভ্যানিশ করে দিতে হয়, তার প্রমাণ এই কেসটা। খুব মনোযোগ দিয়ে পড়বেন আর প্রশ্ন করবেন, আর কবে, ওয়েটিং ফর গোডোর মতো। নমস্কার। আমাদের না খাওয়া দাওয়া আছে, না ঘুম আছে, সারা বাড়িতে ছড়িয়ে আছে শুধু মেয়ের স্বপ্ন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।